সবাই, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা শুরু করছি আমি আমার বাড়ির ঠাকুরঘর থেকে। আজ বাড়িতে আছে লক্ষ্মী পুজো, আর একটু পরেই আমরা আবার যাব। আমাদের গাড়িটাকে আরও কয়েকটা মন্দিরে আজকে পুজো করাতে নিয়ে যাবো, আমাদের গ্রামের কয়েকটা মন্দিরে। কাল সন্ধ্যে হয়ে যাওয়ার জন্য যেতে পারিনি। মা ওদিকে রান্না করছে, তাই আমি একটু মাকে পুজোর হেল্প করে দেওয়ার জন্য একটু ঠাকুরের জোগাড়গুলো করে দেওয়ার চেষ্টা করছি। আর ওদিকে ছোটোর আর পকায় স্নান করা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। তাই ভাবলাম আজকের ভিডিওটা ঠাকুরঘর থেকে শুরু করি। তো চলো, জোগাড়গুলো যতটা পারি তাড়াতাড়ি করে নিই, তারপর আবার বেরিয়ে তোমাদের সাথে সব কথা বলছি। এইটুকু জোগাড়ে হেল্প করতে পেরেছি মাকে আপাতত। ফাইনালি এখন আমরা যাচ্ছি আজকে আমাদের গাড়িগুলো পুজো করাতে। এদিকে মদনটা এতক্ষণে উঠে রেডি হয়েছে, সারাদিন ঘুমুচ্ছে, কোনো কাজকর্ম নেই, বাড়ি এসে সারাদিন ঘুমুচ্ছে। তো চলো কোন কোন মন্দিরে যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে তোমাদেরকেও দেখাই। যে ফাইনালি পগলু, আমি আর সামনে ছোট দেখাচ্ছি। আমি করে দেখো, আমার তো ব্যাক করতে পারি না, আমার তো দামিটা নয়, আমার কমাটা। পুজো দিতে তো প্রথমে আমরা এখন যাবো পঞ্চাননতলা। চলো যাই। ছাড়বে না। পঞ্চনতলায় পুজো দেওয়া হয়ে গেল, এখন আমরা যাচ্ছি আমাদের দিয়াশি মায়ের কাছে পুজো দিতে। হ্যাঁ, তার জন্য আমরা এখন যাবো ফুলের মালা কিনতে। কাল থেকে আমরা এটার জন্য একটাও মালা কিনতে পারিনি, টাইম পাইনি। আজকে এখন যাচ্ছি একটু মালা কিনতে। এই যে এখন আমরা চলে এসেছি মায়ের মন্দিরে, মানে আমাদের দিয়াশি মায়ের কাছে। এই মাকে আমি আমার আর এক মা মানি। আর এখানে দিদা এখন আমাদের গাড়িতে উঠে বসে ভালো করে পুজো করে দিচ্ছে। দিদা যে গাড়িতে উঠে বসে পুজো করে দিচ্ছে, এটাই একটা অনেক বড় পাওনা। দিদার যা বয়স হয়েছে, দিদা এখন আর অত প্রেশার নিতে পারে না, অনেক বেশি পুজো করতে আগের মতন আর পারে না। তাও আমাদের কথা রাখতে দিদা আমাদের গাড়িটাকে আমাদের মনের মতন করে পুজো টুজো করে দিয়েছে। এটাই শান্তি। সব পুজো খুব ভালোভাবেই মোটামুটি মিটেছে আজকে। দিয়াশি মায়ের কাছে পুজো করানোর পর আমরা সবাই মিলে চলে গেছিলাম এখানে রত্নতী মায়ের কাছে, গাড়িটাকে আরও একবার পুজো করে নেওয়ার জন্য। আর এই রত্নতী মাকেই পুজো দিয়ে আমরা আমাদের গাড়ির পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট করেছিলাম। নতুন গাড়ি, তাই প্রত্যেকটা মায়ের কাছেই একটাই প্রার্থনা করে এলাম যে কোনো বিপদ আপদ যেন না আসে, সুস্থ স্বাভাবিকভাবে যেন সবাই চালানো শিখতে পারি, সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবে গাড়ি চালাতে পারি। আমাদের দ্বারা অন্য কারোর দ্বারা আমাদের যেন কোনো বিপদ আপদ আর আলাদা করে না আসে, এটাই ছিল মায়ের কাছে প্রার্থনা। আশা করছি মা মনের বাসনা পূর্ণ করবে। তারপরে বাড়ি এসে মায়ের সাথে একটু গল্প গুজব করে মাকে মোটামুটি সব মায়ের কাছে ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে, সেই গল্প বলছিলাম। আর তার সাথে মাকে বললাম যে সব জায়গা ঠাকুরের পুষ্প একবারে একসাথে করে দাও, যে তুমি একবারে গাড়িতে বেঁধে দাও। তো সেটাই করছিলাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখে বলো ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটি ভিডিওতে। বাই।